নমস্কার আপনাদের সবাইকে। আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার লাস্ট ভিডিওতে আপনারা দেখেইছিলেন যে আমরা অযোধ্যা ধাম স্টেশনে নেমেছি। এখন আমরা চলে এসেছি অযোধ্যা ধাম স্টেশনের ভেতরের অংশে। ভেতরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তবে প্ল্যাটফর্মের কাজ এখনও চলছে। আমরা দেখলাম যে লিফট বসানো হচ্ছে আর এক সাইডের এক্সেলেটারেরও কাজ চলছে। তবে একদিকের এক্সেলেটার বসানো হয়ে গেছে, সেই দিক থেকেই আমরা ওপরে উঠলাম এবং স্টেশনের ভেতর প্রবেশ করলাম। স্টেশনটা দেখে তো আমি অবাক হয়ে গেছি যে একদম এয়ারপোর্ট মনে হচ্ছে, এয়ারপোর্টের মতো পুরো মাহল তৈরি হয়েছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে অযোধ্যা ধাম স্টেশনটা। যারা যারা গেছেন এখনো অবধি হয়তো অনেকেই জানেন, কিন্তু যারা জাননি তাদের জন্য আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম। পুরো স্টেশনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও এতটুকু নোংরা নামমাত্র নেই। আর আমি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছি। আমার খুব ভালো লেগেছে অযোধ্যা ধাম স্টেশনটা। আমরা তারপর আস্তে আস্তে স্টেশনের বাইরের দিকে বেরিয়ে আসতে লাগলাম। আমাদের অ্যাকচুয়ালি নাচের যে গ্রুপ ছিল তারা আগে থাকতেই এসে পৌঁছে গিয়েছিল অযোধ্যাতে। আমি একটু দেরিতেই এসেছি, কারণ সবাই জানে আমি বেনারস হয়ে অযোধ্যায় এসেছি। এই জায়গাটা হচ্ছে অযোধ্যা ধাম স্টেশনের এন্ট্রি। সত্যি এত সুন্দর করেছে। সবথেকে বড় কথা স্টেশন চত্বরের পরিষ্কার পরিচ্ছন্নতা, সত্যি খুব সুন্দর ব্যবস্থা। আমাদের গ্রুপের সবাই সকালবেলায় যেহেতু চলে এসেছিল, তাই জন্য আমাদের জন্য তারা রুম দেখে রেখেছিল। তাই রুম খোঁজার আমাদের কোনো টেনশন ছিল না, শুধু আমরা হোটেলটা কোন জায়গায় আছে সেটাই খুঁজছিলাম। এই ধর্মশালাটাতে সবাই রুম নিয়েছিল, শ্রী বালাজি ধর্মশালা। আমাদেরই দুখানা রুম এখানে নেওয়া হয়েছিল, কিন্তু কিছু ব্যক্তিগত কারণের জন্য আমরা এখানে থাকিনি। আমরা পরে রুমটা চেঞ্জ করে নিয়েছিলাম। আমরা পরে একটা হোমস্টেতে রুম নিয়েছিলাম। ওখানে প্রচুর হোমস্টে পাওয়া যায় এবং খুব রিজনেবল প্রাইসে। তা এই এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতে একটু টাইম লেগে গেছিলো, রাতও হয়ে গেছিলো। সামনেই একটা ধাবার মতো ছিল, ওখানেই আমরা রাত্রের খাওয়া দাওয়া করে ঘুমোতে চলে গেলাম। কেন পরের দিন আবার আমাদের নাচের প্রোগ্রাম ছিল। আবার সকালবেলা উঠে আমরা প্রত্যেকে রেডি হয়ে গিয়ে আমাদের যে অডিটোরিয়ামে নাচ ছিল তারই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা বেনারসে সেরকম ঠান্ডা পাইনি, অযোধ্যাতে এসেও কিন্তু সেরকমভাবে ঠান্ডা পাইনি, কিন্তু এই দিন সকালবেলা ওখানে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়ার পর থেকেই ঠান্ডাটা যেন বেড়ে গেল। তবে ওয়েদারটা খুব মজাদার ছিল, ভালোই লাগছিল। আমাদের প্রোগ্রামটা ছিল শ্রীরাম অডিটোরিয়ামে, সেটা একটু দূরেই ছিল। আমরা তার জন্য টোটো বা অটো খুঁজতে যাচ্ছিলাম যে কোথা থেকে পাওয়া যাবে। আমরা অনেকেই ছিলাম সাথে, যেহেতু তার জন্য আমাদের অনেকগুলোই টোটো বা অটোর প্রয়োজন ছিল। এটা হচ্ছে রিমা সেজেগুজে এখানে দাঁড়িয়ে আছে বাকি লোকেদের অপেক্ষায়। আমরা কিন্তু যখনই নাচের জন্য এরকমভাবে বাইরে কোথাও যাই, তখন আমাদের গ্রুপ কিন্তু সবাই একসাথেই থাকে এবং একসাথেই রেডি হয়ে যে গন্তব্যস্থল বা যেখানে প্রোগ্রামটা আমাদের হয় একসাথেই আমরা যাই। যে কোথায় কিভাবে যেতে হবে না যেতে হবে সবার তো অভিজ্ঞতা থাকে না। যেমন অযোধ্যাটাও আমাদের জায়গাটা সম্পূর্ণভাবে নতুন ছিল। এই যে আমরা রেডি হয়ে যখন যাচ্ছিলাম, রাস্তায় অনেকেই ছিল যে শ্রীরাম লেখা কপালে টিপ পরাবে তার জন্য, কিন্তু আমাদের সব মেকআপ করা ছিল। আমরা বলছিলাম না আমাদের পড়াতে এসো না, আমাদের প্রোগ্রাম আছে, তাই জন্য আমরা পড়িনি। কিন্তু ওরা তো পড়ানোর জন্য খুব জোর করছিল। আমরা সোজা চলে যাচ্ছিলাম যেদিকে অযোধ্যা রাম মন্দির আছে সেই দিকটাতেই। সেই দিক থেকেই আমাদের টোটোগুলো ধরতে হতো, কিন্তু ওখানে টোটো আমরা ধরিনি। এখানে এই দেখুন বড় বড় ইলেকট্রিক গাড়ি চলছিল। এই গাড়িটাও আমার কাছে একদম নতুন ছিল। কেন আমি ইলেকট্রিক গাড়ি দেখেছি, কিন্তু এত বড় ইলেকট্রিক গাড়ি দেখিনি। কিন্তু এই গাড়িটা খুবই উঁচু, যারা বয়স্ক মানুষ আছে তাদের ওঠার জন্য খুবই কষ্টকর, কেননা গাড়িগুলো ছিল খুবই উঁচু। যাদের পায়ের প্রবলেম আছে তাদের জন্য একটু কষ্টকর। এই যে এদিকে দেখা গেল এটা বিড়লা মন্দির, আর এই যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রাম মন্দিরে ঢোকার গেট। এই যে এটা হচ্ছে বিড়লা মন্দির অযোধ্যার।
আমরা তারপরে গাড়িতে উঠে যথারীতি আমাদের গন্তব্যস্থল সেখানে যাচ্ছিলাম, কিন্তু পুরোটা আমাদের যেখানে অডিটোরিয়াম অত অবধি এই গাড়িগুলো যাবে না, আমাদের নয়াবাদ বা লতা মঙ্গেশকর চক অবধি যেতে হবে। এই যে পাশের বাসটা দেখছেন, এই বাসটাও কিন্তু ইলেকট্রিক বাস। এখানে আমি একটা জিনিস দেখলাম যে এখানে ম্যাক্সিমাম যে পাবলিক ট্রান্সপোর্ট আছে সবই ইলেকট্রিক। এখানে তেলের গাড়ি খুবই কম, এখানে ব্যাটারি চালিত গাড়ি বেশি। এই যে এই মন্দিরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হনুমানগড়ি। আমরা লতা মঙ্গেশকর চক অবধি যাওয়ার সময় অনেকগুলোই ছোট বড় মন্দির অনেক কিছুই টুকটাক করে দেখছিলাম। এই জায়গাটা সত্যি খুব ভালোই লাগছিল, আর ঠান্ডার মধ্যে আমেজটা অন্যরকম তৈরি হয়েছিল, কেননা পুরো গাড়িটাই ছিল ওপেন আর হাওয়াটাও একদম ঠান্ডা ঠান্ডা, খুব সুন্দর লাগছিল। এক কথায় বলতে গেলে ঘোরার জন্য একদম আইডিয়াল ওয়েদার ছিল সেদিনকে। এই রাস্তার দুধারেও অনেক দোকানপাটও ছিল। এই যে এই লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হনুমানগড়ি যাওয়ার লাইন। দেখতে পেলেন যে কোথায় আমি মন্দিরটা দেখিয়েছিলাম আর এত অবধি লাইন। আমাদের এই লাইন দেখেই মাথা খারাপ হয়ে গেছিল। যাই হোক, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম নয়াবাদ বা লতা মঙ্গেশকর চকের দিকে। এই যে আমরা এসে গেছি লতা মঙ্গেশকর চকে। এই যে এই সামনের বড় তানপুরাটা এখানে তৈরি করা হয়েছে, এরই জন্য এখানকার নাম দেয়া হয়েছে লতা মঙ্গেশকর চক। আর এই জায়গার এমনি নাম হচ্ছে নয়াবাদ। আমরা চলে এসেছি আমাদের অডিটোরিয়ামের কাছে। এটাই হচ্ছে শ্রীরাম অডিটোরিয়াম। খুব নতুনই তৈরি হয়েছে, খুব একটা পুরনো নয়। এই যে এই দিকটা তো একটা কোনো গেস্ট হাউসের মতো কিছু তৈরি হচ্ছে, আর এর ওপরেও একটা সুন্দর ধনুক তৈরি করা হয়েছে। খুব সুন্দর দেখতে লাগছিল সামনে থেকে। আমরাও সবাই রেডি হয়ে অডিটোরিয়ামের ভেতরে চলে এসেছি। এই অডিটোরিয়ামটাও খুব সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর ছিল। আমাদের এই যে প্রোগ্রামটা হয়, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডান্স মিউজিক রিসাইটেশন ড্রয়িং কম্পিটিশন অ্যান্ড ফেস্টিভ্যাল। এখানে বিভিন্ন জায়গা থেকে সব পার্টিসিপেন্টরা আসে, এমনকি দেশের বাইরে থেকেও পার্টিসিপেন্টরা এসে পার্টিসিপেট করে। আমরা গত বছরও বেনারসে এটা পেয়েছিলাম, খুবই ভালো লাগে। আমাদের পারফরমেন্স শেষ হয়ে যাবার পর আমরা ওখান থেকে আবার ইলেকট্রিক বাস পেয়ে গিয়েছিলাম। ইলেকট্রিক বাস পাওয়ার জন্য আমাদের ব্রেক জার্নি করতে হয়নি, আমরা সরাসরি ওখান থেকে আমাদের যে হোটেল ছিল হোটেলের সামনেই এসে বাসের থেকে নেমেছিলাম। এইবারে আমাদের প্রোগ্রামটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আমরা বিকেলবেলা একটু বেরোতে পেরেছিলাম, এবং বিকেলবেলায় আমরা রাম মন্দিরের দর্শনের জন্য চলে গিয়েছিলাম। কেন বিকেলবেলা আমরা যদি না যেতাম, আবার পরের দিনকে আমাদের অযোধ্যা ছেড়ে আবার পরের ডেস্টিনেশনের জন্য বেরোতে হবে। তাই জন্য আমরা সবাই বিকেলবেলা আবার একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে রাম মন্দির দেখতে যাব বলে আমরা বেরিয়ে পড়ি। নতুন জায়গা এক্সপ্লোর করতে আমার কিন্তু খুব ভালো লাগে। এবারে মোমো বারবার ঘুমিয়ে পড়ছিল, এই বেবি ক্যারিয়ারটা থাকার জন্য মোমোকে নিতে আমাদের খুব সুবিধা হয়েছিল। আগেও নিতাম বেবি ক্যারিয়ারে, কিন্তু মাঝখানে আমরা একটু ছেড়ে দিয়েছিলাম, দেখলাম না এবার আবার দরকার পড়ছে। আর হাতে লাগেজ থাকে যেহেতু, তাই জন্য বাচ্চাকে যদি বেবি ক্যারিয়ারে নেওয়া হয়, আরামসে একটা লাগেজ আমি বয়ে নিয়ে যেতেই পারি। একটা ট্রলি ব্যাগ টানতে আমার কেমন কিছু অসুবিধা হয়নি। আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম। সকালবেলায় দেখিয়েছিলাম যে একদিকে হচ্ছে রাম মন্দির যাওয়ার রাস্তা, এই যে, আর ঠিক এর অপোজিটেই রয়েছে বিড়লা মন্দির। এই যে দুপাশে দুটো যে স্তম্ভ মতো রয়েছে, এটা হচ্ছে রাম মন্দিরে যাওয়ার রাস্তার গেট। আমরা এখান দিয়ে যখন ঢুকছিলাম তখন আমাদের দুজন ওখানকার যে ভলেন্টিয়ার পুলিশরা রয়েছে তারা আমাদের জানায় যে যেহেতু আমার কোলে বাচ্চা আছে ছোট, বেবি ক্যারিয়ারে করে নিয়ে যাচ্ছি, আমি ওখান থেকে খুব ইজিলি ভিআইপি পাস অ্যাভেল করতে পারবো। এমনকি সাথে আমাদের শাশুড়ি মাও যেহেতু বয়স্ক, ওনারও সিনিয়র সিটিজেন হয়ে গেছেন, উনিও পারবেন। কিন্তু তারও আবার প্রত্যেক দিন হিসেবে কোটা থাকে। আমি সেই কোটাটা সেই দিনের জন্য শেষ হয়ে গিয়েছিল বলে আমরা পাইনি। কিন্তু যদি আগে থাকতে কেউ সেই পাসটা কাটতে পারে তবে তাদের জন্য সুবিধা হয়, তাদের লাইন না দিয়েই মন্দিরের ভেতরে তারা প্রবেশ করতে পারবে। তবে আমরা যে পাস পাইনি, আমাদের খুব একটা অসুবিধা হয়নি, খুব সুন্দর ব্যবস্থা ছিল মন্দিরে ঢোকার।
মন্দিরে যাওয়ার আগে একটা নির্দিষ্ট জায়গা অবধি মোবাইল অ্যালাউ ছিল, তারপরে মোবাইল ফোন অ্যালাউ ছিল না, ওখানে জমা দিতে হয়েছিল। তাই জন্য মন্দিরের ভেতরের ভিডিও আমি দিতে পারিনি। আর মন্দিরটা যে এতটা ভেতরে তৈরি হতে পারে এটা কল্পনা অতীত। কেননা মন্দিরটা অনেকটা, প্রথমে জুতো খোলার জায়গা, তারপরে ব্যাগ বা মোবাইল জমা রাখার জায়গা, ওর পরেও আমাদের সিকিউরিটি চেকিং, অনেক ব্যবস্থা ছিল একদম সাংঘাতিক। যাই হোক, আমরা মন্দির দেখে আমরা বেরিয়ে এসেছি। তারপর ছিল বিড়লা টেম্পল। বিড়লা মন্দিরটাও খুবই সুন্দর। আমরা একদম শেষ মুহূর্তে গিয়েছিলাম, কেন তখন মন্দির বন্ধর সময় হয়ে গিয়েছিল। এই যে পাশের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিড়লা ধর্মশালারই একটা পোর্শন, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এখানেও খুব কম খরচে খাওয়ার দাওয়ার পাওয়া যাচ্ছিল। আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করছিলাম। এই মন্দিরের ভেতরের মূর্তিটাও খুবই সুন্দর ছিল, রাম, লক্ষ্মণ আর সীতার। ঠাকুর দর্শন করা হয়ে গেলে আমরা রাতের খাবার সেরে হোটেলে ফিরে গিয়েছিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার পরের গল্প নিয়ে পরের ভিডিওতে আসবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।